হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাকরোল পুর বড়া। সেটা ঘরে কিভাবে বানানো যায় সেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এটা খুবই ইজি এন্ড খুবই টেস্টি হয় খেতে, গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছি, এখানে আমি 6টা কাকরোল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো মতো এভাবে কেটে নেব। তো আমি কাকরোলগুলি মিডল থেকে এভাবে কেটে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে সবকটা কাকরোল আমি এইভাবে কেটে নেব। তো এইভাবে দেখতেই পাচ্ছ আমার সবগুলি কাকরোল কাটা হয়ে গেছে। তো এখন আমি কাকরোলগুলি ধুয়ে নেব, ধুয়ে তারপরে এটা আমি একটু বয়েল করে নেব। তার জন্য আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিই, জলটা ফুটে গেছে। তারপরে আমি কাকরোলগুলি একটু একটু করে ঢেলে দেবো, সবকটা এখানে ঢেলে দেবো একটু নুন দিয়ে। তারপরে এটা আমি ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের জন্য এটা আমি ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এটা। তো আমি এখানে চেক করে নিচ্ছি যে কাঁকরোলটা সিদ্ধ হয়েছে কিনা। কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে অন্য একটা পাত্রতে আমি এটা নামিয়ে নেব। তারপরে কাঁকরোলের বীজগুলি আমি এখানে চামচের সাহায্যে এটা বের করে নেব, দেখতে পাচ্ছ এইভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কাঁকরোলের বিচিগুলো আমি এক্সট্রা করে এখানে রেখে দিয়েছি। এটা আমি ফেলবো না, এটা আমার লাগবে। তারপরে এখন আমি তার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। তারপরে একটু মৌরি দিয়েছি, মৌরিটা একটু ভেজে নেব, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপরে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে আমি ঢেলে দিব, সেটাও আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে এটা একটু আমি ভেজে নেব। এখানে গোল্ডেন ফ্রাই হওয়াটা একটু আমি ওয়েট করে নেব, 2-3 মিনিটের জন্য ভেজে নেব। তারপরে এখানে কাঁকরোলগুলো আমি যেটা রেখেছিলাম সেটা আমি তেলে দিয়ে দিয়েছি, আর আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এক্সট্রা করে, সেটাও আমি এখানে ঢেলে দিয়েছি। তারপরে এটা আমি ভালো মতো এটা মিশিয়ে নিয়েছি, একটু টাইমের জন্য ভেজে নেব। তো তোমরা দেখতে পেলে এটা আমি মিশিয়ে নিয়েছি ভালো মতো, একটু টাইমের জন্য এটা 1 মিনিটের জন্য ভেজে নেব। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলার জন্য হলুদ গুঁড়ো একটু পরিমাণে দিয়ে দিয়েছি, আর একটু জিরে দিয়েছি এখানে, আর অল্প পরিমাণে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। এটা ভালো মতো তারপরে এটা আমি মিশিয়ে দেব, মিশিয়ে আর একটু টাইমের জন্য এটা ভেজে নেব। তো এখানে দেখতে পেলে আমার ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে দেবো, তো একটু ঠান্ডা করে নেব। তারপরে আমি কাঁকরোলটা ছিল সেটাতে আমি এখন একটু একটু করে ভরে নেব কাঁকরোলের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ এই পিট করে আধা আমি পুরো ফুল করে এটা ভরে নেব। এইভাবে একটা চামচের সাহায্যে এটা তোমরা এইভাবে করতে পারো। তো দেখতে খুবই সুন্দর লাগছে এটা দেখতে, এটা খেতেও খুবই সুস্বাদু হয়। এইভাবে সবকটা আমি এইভাবে ভরে নেব। তো তোমরা দেখতে পেলে আমার স্টাফিংটা এখানে ভরানো হয়ে গেছে। তার মধ্যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর একটু পরিমাণ মতো নুন ঢেলে দিয়েছি। এটা আমি ভালো করে মিক্স করে নেব। তো মিক্স করে নিয়েছি কারণ এটা আমি কাঁকরোলের যে স্টাফিংটা ছিল সেটা বের হয়ে যাবে না। এটা আমি একটু ডুবিয়ে নেব তার মধ্যে, এখানে ডিমে এটা আমি ডুবিয়ে নেব ভালো মতো, যাতে এটা বের হয়ে যায় না, একটু ভালোভাবে লেগে যায় তেলে যখন ভাজবো ফ্রাই করব। তার জন্য এখানে আমি এইভাবে করে নিয়েছি। এখন আমি অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সরষা তেল, সেটা আমি গরম করে নিয়েছি। তার মধ্যে আমি এখন একটা একটা করে কাঁকরোলের পুর বড়াগুলি আমি ভেজে দেবো। এখানে দেখতেই পাচ্ছ উলট পালট করে মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। তো আমি এইভাবে সবকটা কাঁকরোলের বড়া আমি এইভাবে ভেজে নেব। তোমরা এইভাবে এটা ঘরে তৈরি করে খেতে পারো, অনেকে সুস্বাদু হয়। তো তোমাদের যদি এই কাঁকরোল পুর বড়া রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর আমার ভিডিও সবার প্রথমে পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই রেসিপিটা খুবই টেস্টি, খুবই ক্রাঞ্চি হয় খেতে। তো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।